হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। এখন বেজে গেল প্রায় 7টা। তো আজকে এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, আপনারা দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি উঠে গেছি, উঠে ঘর দোর ঝাড় দিয়ে দিয়েছি, কারণ আমার ননদ আজকে ঠাকুরকে জল দেবে তাই। আর আমি চাও বানিয়ে নিয়েছি, দেখুন চা বিস্কুট। চলুন আমি চা বিস্কুট খেয়ে নিই। আর এখানে দেখুন বাবু খেলাও করছে বসে বসে, বাবুও উঠে গেছে। আমি উঠেছি 6:30টার সময়, তা বাবু উঠলো প্রায় 6:45। এখন তো 7টা বেজেই গেল। তাহলে চলুন আজ আমি চাটা খেয়ে নিই আর আপনারা দেখতে থাকুন। তো দেখুন আজকে কী বানাচ্ছি, ক্যামেরাটা সামনে নিয়ে দেখো। তো জানি না কারা বুঝতে পারছেন যেটা কী। যখন বানাবো তখন আপনাদেরকে বলবো যেটা কী বানাচ্ছি। আর এটা চাল ভিজিয়ে রেখেছিলাম সকালে ঘুম থেকে উঠেই, এটা পিষাবো। দেখুন এখানে নিয়ে নিয়েছি। আর আমাকে দেখতেই পাচ্ছেন যে আমি এখনও চান টান করিনি। এখন বাজে 12:30। 2টোর সময় একটা হাট বসে, হাটে যাব, তাই জন্য আমি তাড়াতাড়ি করে আগে এটা পিষে নিই, সব মাখিয়ে বানিয়ে নিই। তারপরে আবার চান টান করে একবার হাটেও যেতে হবে। ননদের একবার বললো যে হাটে গিয়ে দেখবো। তো আজও আমি আর আমার ননদ একটু বাজারে যাব। তো তাড়াতাড়ি এটা বানিয়ে নিই, তা করতে করতে আপনাদের সাথে শেয়ারও করবো। আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। তো দেখুন আমি এখানে বানানো স্টার্ট করে দিয়েছি। তো কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন এই যে এটা মাখানো কমপ্লিট হয়ে গেছে। এর মধ্যে যেটা করেছি, যেটা দেখাতে পারিনি, সেটা হচ্ছে নারকেল ছাড়িয়েছি, আমি ছাড়িয়েছি, আমাদের গাছ থেকে পড়েছিল সেটা ছাড়িয়েছি। তারপরে ওটা ঘুষে নিয়েছি, নিয়ে এর মধ্যে মিক্স করেছি। আপনাদের দেখায়, বুঝতে পারছেন কি পারছেন না, এই যে দেখুন এরকম এরকম নারকেলগুলো আমি দিয়ে দিয়েছি। আর এখন কড়াইতেও দিয়েছি, দেখুন ভালো করে দেখাচ্ছি আপনাদের, দেখুন। যাই হোক, এবার কড়াইটা দেখুন আমি এখানে দিয়ে দিয়েছি, আর এখানে একবার বানিয়ে রেখেছি, এই দেখুন। আরে বাপরে, এই দেখুন। আপনারা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমি বানাই। আপনাদেরকে দেখুন দেখালাম যে দুপুরবেলাতে আমি চালের ফুলুরি বানিয়ে নিয়েছিলাম, কারণ বাজার যাব বলে। তো বাজার তো গিয়েছিলাম, কিন্তু সেরকম তার আগে শেয়ার করতে পারিনি। আর বাজারে গিয়েও সেরকম আজকে এত ভিড় ছিল যে আমি কিছু ওখানে গিয়েও শেয়ার করতে পারিনি। তো একেবারে বাড়ি এসেই শেয়ার করছি। আর যে ড্রেসটা দেখছেন, এটা আমি দুপুরবেলাতে একটা গাড়ি নিয়ে একজন আসে, আমি ওনার কাছ থেকে নিয়েছি যে ড্রেসটা। আপনারা কমেন্ট করবেন যে কেমন লাগছে। আর এখন গিয়ে একটা নাইটি নিয়েছি, আর বাবুর জন্য একটা প্যান্ট নিয়েছি, যে ওর জন্য কিছু নেবো না তাই একটা নিয়েছি। আর আমার ননদও একটা প্যান্ট নিয়েছে, আমার ঠাকুর জামাইয়ের জন্য একটা টি শার্ট নিয়েছে, আর আমার শ্বশুরমশাইয়ের জন্য একটা হাফ প্যান্ট নিয়েছে। তো আমি আমার নাইটিটা আপনাদের শেয়ার করব, দেখাবো। তো চলুন আমার ফুল ব্লগটা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। বাজার থেকে তো এসে গেছিলাম, দেখালাম। তো তারপর চাটা খেলাম, একটুখানি বসলাম, ছেলেটাকে ঘুম পাড়ালাম, একটু ফোন ঘাঁটলাম, তারপরে এসে গেছি রান্না করতে। তো দিনেই মা পোস্তটা মানে রান্না করেছিল, সেইগুলোই হচ্ছে গরম করলাম। ডালটা গরম হচ্ছে, আর পোস্তটা গরম করে নিয়েছি, আর ভাত আছে, আর এদিকে ডিম ভাজবো, আর একটা প্লেন ডিম করবো, ননদের মেয়েকে দেবো, ছোটো মেয়েটা খাবে, আর ডিম ভেজে বাবা মাটা সবাই খাবে।
আর আমি খাবো না, তাই খাওয়ার সময় আর ভিডিও করব না। একবারই আসছি রাতে শোয়ার আগে, আবার আপনাদের সাথে দেখা হবে, এই কথা হবে। তাহলে চলুন দেখতে থাকুন। তো আপনাদেরকে তো দেখালাম যে রান্না বান্না হয়ে গেছে, এবার যাবো শুতে। ভাবলাম তার আগে ভিডিওটা শেষ করতে হবে, তাই জন্য আবার আসলাম। তো চলুন আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ আপনারা আমার পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন, সবাইকে টাটা, গুড নাইট। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন।